বিদ্যুৎ ঝড় উঠে গেছে, কারণ একটাই 12 রাউন্ডে কিন্তু সৌগত রায় প্রায় 18,169 ভোটে এগিয়ে আছে বিভিন্ন দলের থেকে। আর এই মুহূর্তে কিন্তু দমদম লোকসভার কেন্দ্রের দমদম পৌরসভার বিভিন্ন কর্মীবৃন্দদের পেয়ে গেছি, তাদের থেকে শুনে নেব। আজকে সৌগত রায় প্রায় অন্য দলের থেকে 18,000-এর বেশি ভোটে এগিয়ে আছে, কেমন লাগছে? ভালো তো লাগবে, আমরাই আশাবাদী ছিলাম জিতবই। তো বিজেপির কোনো ঐতিহ্য আছে? কোনো কিছু নেই, একদম জনগণ দেখিয়ে দিয়েছে যে মমতা ব্যানার্জি কি করতে পারে। সন্দেশখালীর মিথ্যা কথা, শুভেন্দু অধিকারীর মিথ্যা কথা, সেটা মানুষ দেখিয়ে দিয়েছে আজকে ভোট দিয়ে যে কি করতে পারে বাংলার মানুষ। হচ্ছে আগের বারের থেকে যে সারা ভারতবর্ষে একটাই নাম যথেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বারও বিভিন্ন জায়গা থেকে বিজেপি সিট পেয়েছিল, সেই সিটগুলোতে কিন্তু এইবার টিএমসি জিতেছে। তো সেই আমরা তো আশা ছিলাম যেইভাবে ইডি সিবিআই, যেইভাবে ইবি সিডিআই, তার মধ্যে সন্দেশখালীর যে সাজানো নাটক ঘটনা, মানুষ সেটা বুঝে গেছে এবং সেই বুঝেই মানুষ তার উদ্দেশ্য দেখে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে। শুভেন্দু অধিকারীকে এবার লোডশেডিং করে কোনো লাভ হবে না, বুঝে গেছে। এবার শুভেন্দু অধিকারী খুঁজতে হবে, লোডশেডিং হবে। শুভেন্দু অধিকারী এবার নিজে লোডশেডিং হবে। বড়নগর উপনির্বাচনে কি হবে? বড়নগর সায়ন্তিকায় জিতবে। যত ইচ্ছা আনন্দ করে নিক সজল ঘোষ, সায়ন্তিকায় জিতবে। সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কথা বলে নিলাম এই মুহূর্তে দমদম পৌরসভার অন্তর্গত। আপনি কি জানেন শুভেন্দুর সাথে একাপত্র বিয়ে? হ্যাঁ, একাপত্র শুভেন্দু বিয়ে হবে তো। দীঘা হনিমুন করতে যাবে। আপনাদের দেখে নিলেন এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলে নিলাম দমদম লোকসভা কেন্দ্রের দমদম পৌরসভার বিভিন্ন তৃণমূলের কর্মীবৃন্দদের সঙ্গে। কারণ সবুজ ঝড় এই মুহূর্তে উঠে গেছে, কারণ 12 রাউন্ড দমদম লোকসভা কেন্দ্রে, যেখানে গণনা কেন্দ্র গুরু নানক কলেজে, একটা ডেন্টাল কলেজে কিন্তু 12 দফা রাউন্ড হয়ে গেছে গণনা। এবং এই মুহূর্তে কিন্তু সৌগত রায় প্রায় 18,169 ভোটে এগিয়ে আছে বিভিন্ন দলের থেকে। এখন দেখাই হচ্ছে 20 রাউন্ডের শেষে যে কে শেষ হাসিটা হাসে।